আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছি যা না কোনো চোখ অবলোকন করেছে, না কোনো কান শুনেছে, না কোনো মানুষের কল্পনার জগতেও তা অতিবাহিত হয়েছে। কোনো সত্তাই জানে না তার জন্য কেমন চক্ষু শীতলকারী বস্তু গোপন করে রাখা হয়েছে। সহিহ বুখারী 3240 নম্বর হাদিস। বস্তুতপক্ষে হুর সম্পর্কে বর্ণনা করা তো দূরের কথা, তাদের সম্পর্কে কল্পনা করাও কোনো সত্তার পক্ষে সম্ভব নয়। এখানে রূপক অর্থে তাদের সৌন্দর্য চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে মাত্র। জান্নাতে রমণীদেরকে হুর বলা হয়, যা মহান আল্লাহ তাআলা জান্নাতি পুরুষদের জন্য উপহার হিসেবে রেখেছেন। আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে সূরা বাকারার 25 নম্বর আয়াতে বলেন, সেখানে তাদের জন্য শুদ্ধচারণী রমণীকুল হুর থাকবে, আর সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে। জান্নাতের হুর হবে উঠতি বয়সের যুবতী রমণী। তাদের প্রতিটি অঙ্গে প্রত্যঙ্গে প্রবাহিত থাকবে নবযৌবনের স্বর্গীয় সুধা। একবার তাদের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে পুনরায় তাকালে তাদের সৌন্দর্য 70 গুণ বেড়ে যাবে। তাদের গাল হবে গোলাপ ও আপেলের মতো লাল মিশ্রিত সাদা বর্ণের। গলায় পরানো থাকবে মণিমুক্তার অলঙ্কার। তাদের চেহারা সূর্যের মতো উজ্জ্বল ও চকচকে হবে। তারা যখন হাসবে তখন তাদের মুখমণ্ডল থেকে বিজলির মতো আলোর চমক বের হতে থাকবে। জান্নাতীরা তাদের চেহারায় নিজের চেহারা দেখতে পাবে, যেমন আয়নায় নিজের চেহারা দেখতে পাওয়া যায়। মাংস পোশাকের ভেতর আচ্ছাদিত হাড়ের মগজসমূহ বাইরে থেকে দেখা যাবে। জান্নাতি পুরুষরা জান্নাতি হুরদের নিয়ে সেখানে সুখে শান্তিতে বসবাস করবে। তাদের যৌবন কোনোদিন শেষ হবে না। তিরমিজি শরীফ থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতীদের শরীরে কোনো লোম থাকবে না, দাড়ি গোঁফ থাকবে না এবং চোখে সুরমা লাগানো থাকবে। কখনো তাদের যৌবন শেষ হবে না, জামাও পুরনো হবে না। জান্নাতি হুরের মাথার একটি ওড়নার মূল্য দুনিয়া ও তার মধ্যবর্তী সব বস্তু থেকে বেশি হবে। জান্নাতের ঘরগুলোতে যখন তারা ঘোরাফেরা করবে তখন তাদের আলোতে ঘরগুলো আলোময় হয়ে যাবে। তাদের শরীরের কমলতা হবে বৃক্ষের কচি শাখা পাতার ন্যায় নরম ও কোমল। জান্নাতি পুরুষগণ যখন তাদের সাথে মেলামেশা করবে কতই না আনন্দময় হবে সে মেলামেশা। তাদের কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, তারা কখনো রোগাক্রান্তও হবে না। তাদের গায়ের গন্ধ হবে কস্তুরীর মতো সুগন্ধি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের হুরদের সমবেত হওয়ার একটি জায়গা রয়েছে। তারা সেখানে এমন সুরেলা আওয়াজে গান গাইবে যে আওয়াজ কোনো মাকলুক ইতিপূর্বে কখনো শুনেনি। তাদের গানের কথাগুলো হবে, আমরা তো চিরঙ্গিনী, আমাদের ধ্বংস নেই, আমরা তো আনন্দ উল্লাসের জন্যই, আমাদের দুঃখ কষ্ট নেই, আমরা চিরসন্তুষ্ট, আমরা কখনো অসন্তুষ্ট হব না। তাদের কতই না সৌভাগ্য যাদের জন্য আমরা এবং আমাদের জন্য যারা। পৃথিবীতে যে সমস্ত নারী আল্লাহকে ভয় করে চলে তারা জান্নাতের মধ্যে হুরদের চাইতে বেশি সুন্দরী হবে। পৃথিবীর স্বামীরা তাদের প্রতি আরও বেশি আকৃষ্ট হবে। প্রিয় মুহতারাম, চিন্তা করে দেখো, দুনিয়ার ধার্মিক সুন্দরী রমণী পেতে হলে কত কষ্ট করে নিজের চরিত্রের হেফাজত করতে হয়। তাহলে জান্নাতের সেই নূর পেতে হলে কি করতে হবে? মহান রব্বুল আলামিন ওইসব বান্দাদের জন্য হুর সৃষ্টি করেছেন যারা তাদের কামনা বাসনা একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য বিসর্জন দেয়। হে আল্লাহ, আমাদেরকে সৎ পথে চলার তৌফিক দান করো এবং আমাদেরকে জান্নাত নসিব করুন, আমিন।